नमस्कार, राधे राधे। बैनर्जी बाबू चैनले आपनादेर सबाइके स्वागतम। आज 2024 সালের শেষ একাদশী, তারই মাঝে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ঠাকুর মশাই শ্রী কৃষ্ণদেব ব্যানার্জি। তাই দেরি না করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনাদের একটি লাইক আমাকে আরও উজ্জীবিত করে, আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আবার আপনাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি এবারে, সেই বিষয় নবগ্রহ। নবগ্রহের মধ্যে আগের দুটি ভিডিওতে রবি গ্রহ বা সূর্য গ্রহ এবং সোম গ্রহ বা চন্দ্র গ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের বিষয় নবগ্রহের সূর্যমণ্ডলের আরও একটি অন্যতম গ্রহ মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহের সম্পূর্ণ বিবরণ জানতে হলে সঙ্গে থাকতে হবে, ভিডিওটি পুরো দেখতে হবে এবং ভালো লাগলে লাইক করে একটা কমেন্ট করতে হবে। আর যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে তাহলে ওপরে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটায় যোগাযোগ করতে হবে। তাহলে শুরু করছি। আজকে সফলা একাদশীর দিন সূর্যমণ্ডলের অন্যতম একটি গ্রহ মঙ্গল গ্রহকে নিয়ে। মঙ্গল গ্রহের জন্মভূমি কোথায়? মঙ্গল গ্রহের জন্মভূমি অবন্তীনগরে। মঙ্গল গ্রহের মাতা ভূমি, ভূমিপুত্র মঙ্গল, আমরা সবাই জানি। ভূমির পুত্র মঙ্গল, সেই মঙ্গলের জন্ম তিথি হচ্ছে দ্বাদশী তিথি এবং জন্ম নক্ষত্র, এই ভুল করলাম, জন্মতিথি হচ্ছে দশমী তিথি, ক্ষমা করবেন, জন্মতিথি হচ্ছে দশমী তিথি এবং জন্ম নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। গোত্র ভরদ্বাজ, মঙ্গলের গোত্র হচ্ছে ভরদ্বাজ গোত্র। বর্ণ রক্তবর্ণ, মঙ্গলের বর্ণ রক্ত। অবস্থান দক্ষিণ দিকে, সূর্যমণ্ডলের দক্ষিণ দিকে, নবগ্রহমণ্ডলের যে দক্ষিণ দিক, নবগ্রহমণ্ডলের দক্ষিণ দিকে মঙ্গলের অবস্থান। মঙ্গলের আকৃতি হচ্ছে ত্রিকোণাকৃতি, স্ক্রিনের উপর আপনারা দেখতে পারবেন মঙ্গলের আকৃতি ত্রিকোণাকৃতি। অস্ত্র হচ্ছে শক্তি, শক্তি অস্ত্র মঙ্গলের। এরপর চলে আসি আসন। আসন ভূমির আসন। গন্ধ রক্তচন্দন বা লাল চন্দন, পুষ্প করবী পুষ্প, যে বিশেষ বিশেষ পূজা বা যাগ করা হয়, যদি করা হয় তাহলে সেখানে করবী পুষ্প লাগবেই। ধূপ মল্লিকা এবং ঘৃতের ধূপ প্রস্তুত করতে হয়। দীপ লাগে তেলের ধূপ প্রদীপ লাগে। নৈবেদ্য লাগে হবিষ্যান্ন এবং সুপুরি।
মিষ্টান্ন এবং সুপারি লাগে। তার নৈবেদ্যয় বস্ত্র, রক্তবস্ত্র বা লাল বস্ত্র। এবার বলি যে মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী কে। তার আরও একবার বলছি, যারা নতুন ভিডিও আমার চ্যানেলে তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অপশানটি অন করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি ভালো লাগার ভিডিও যদিও বা যারা নবাগত পুরোহিত তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা বহুদিন ধরে নবগ্রহের পূজা, নবগ্রহ যাগ, নবগ্রহের বিশেষ বিশেষ ক্রিয়া করে আসছেন তাদের জন্যও খুব গ্রহণযোগ্য এই ভিডিও বলে আমার মনে হয়। তাহলে মঙ্গলের প্রত্যাধিপতি দেবতা হলো মাতা, এই অধিষ্ঠাত্রী দেবী হলো মাতা বগলামুখী, অধিপতি দেবতা স্কন্ধ, প্রত্যাধিপতি দেবতা হলো মঙ্গলের পৃথিবী। মঙ্গল গ্রহের যে মন্ত্র, সেই মন্ত্রটি ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ। ওম হুম ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ। তো এরপর চলে আসি যে অগ্নির নামকরণ। যজ্ঞক্ষেত্রে যে অগ্নি প্রজ্বলন করা হবে তার আগে সেই অগ্নির নামকরণ করে তাকে আহ্বান জানাতে হবে। তো এখানে অগ্নির নামকরণ করতে হবে ধূম্র, এই নামে তাকে সেই অগ্নিকে আহ্বান জানাতে হবে। ওম ধূম্র নামগ্নে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহোতৃষ্ট ইহোতৃষ্ট, এইভাবে আহ্বান জানিয়ে নিতে হবে। এরপর ধূম্র নামের অগ্নির পূজা করতে হবে, তারপর অগ্নি প্রজ্বলন করতে হবে। তো এরপর চলে আসি যে বিশেষ প্রকারের সমিতি লাগে যজ্ঞে, সেটি হলো খদির সমিতি। মঙ্গল গ্রহের হোমাদি করতে খদির সমিতি লাগে। গুণ হচ্ছে মঙ্গলের তমগুণ। তাহলে এই ছিল আজকের বিষয়, মঙ্গল গ্রহের পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের নোটিফিকেশন অপশনটিকে অন করে দিয়ে ভিডিওটিকে একটি লাইক আর একটি ছোট্ট কমেন্ট করে দেবেন। নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে।